মৌলানা আবুল কালাম আজাদের 137তম জন্মবার্ষিকী উপলক্ষে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান হয়ে গেল সল্টলেকের মৌলানা আবুল কালাম আজাদ মেমোরিয়াল অডিটোরিয়ামে। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের উদ্যোগে এই দিন মৌলানা আবুল কালাম আজাদ অ্যাওয়ার্ড, বেগম রোকায়া অ্যাওয়ার্ড ও মৌলানা আবুল কালাম আজাদ মেমোরিয়াল লেকচারার 2025 অনুষ্ঠিত হল। এবছর মৌলানা আবুল কালাম আজাদ অ্যাওয়ার্ড পুরস্কারে সম্মানিত করা হলো প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী নাজিমুল হককে। বেগম রোকায়া অ্যাওয়ার্ড সম্মানিত করা হলো বেলতলা গার্লস হাই স্কুলকে। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের হাত ধরে সম্মাননা তুলে দেওয়া হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ জনাব নাদিমুল হক, আহমেদ হাসান ইমরান, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি শেখ আবু তাহের কামারউদ্দিন সহ অন্যান্যরা। যে প্রোগ্রামগুলো খুব ভালো লাগলো এখানে এসে, যে মৌলানা আবুল কালাম আজাদের নামে একটা অ্যাওয়ার্ড আর বেগম রোকাইয়ার নামে অ্যাওয়ার্ড দুজন পেল। নাজিমুল হক খুব মশহুর বাংলা সিঙ্গার, আর বেলতলা হাই স্কুলের প্রিন্সিপাল বেগম রোকাইয়া অ্যাওয়ার্ড অন দ্য বিহাফ স্কুল, 100 বছরের পুরনো স্কুল উনি নিয়েছেন। খুব ভালো লাগলো এখানে এসে। প্রত্যেক বছর এই প্রোগ্রাম হয়, আমরা আসি। আর একটা জিনিস যেটা বলি যে এদের মেসেজ, মৌলানা আজাদ বা বেগম রোকাইয়ার এডুকেশন থ্রু যা মেসেজ আছে ওটা আমরা রিনিউ করে যাই, তাই জন্য খুব ভালো লাগলো। অনেক বাচ্চারা এসছে, অনেক মেয়েরা এসছে, সবাইকে অভিনন্দন। আমরা দিদি যখন বলে দিচ্ছেন, আমার তো আর কিছু বেশি বলার নেই, কিন্তু যা পার্টির স্ট্যান্ড আছে আমি বলছি। প্রথমে আমি তো বলেছি যে আমার এই মৌলানা আবুল কালাম আজাদ এই পুরস্কার আমার মনের ভিতর একটা গভীর একটা আবেগ সঞ্চারিত করবে, এবং শুধু তাই নয়, এমন একজন মানুষ, ভারতবর্ষের একজন স্বাধীন ভারতবর্ষের একজন প্রথম শিক্ষামন্ত্রী, এটাই তার পরিচয় নয়। তিনি একজন দার্শনিক ছিলেন, তিনি একজন চিন্তাবিদ ছিলেন, তিনি একজন মানবতার বা মানবিকতার একটা মূর্ত প্রতীক ছিলেন। শুধুমাত্র উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, একজন শিক্ষামন্ত্রী ছিলেন ভারতবর্ষের প্রথম, এইটা বলে কিন্তু মৌলানা আবুল কালাম আজাদকে সম্পূর্ণ করা যাবে না। তিনি যে ভারতবর্ষের যে শিক্ষা কাঠামোকে যে ভিত্তির উপর দাঁড় করিয়েছিলেন, সেই কাঠামোটা আমি মনে করি এখনো পর্যন্ত কোনো রাজনৈতিকভাবে কোনো দলের কোনো শিক্ষামন্ত্রী বা কোনো সরকারের কোনো শিক্ষামন্ত্রী সেটা ভাঙতে পেরেছে। ফলে এই মানুষের মৌলানা আবুল কালাম আজাদের নামাঙ্কিত যে সম্মান বা অ্যাওয়ার্ড আমাকে এই পর্ষদ মাদ্রাসা বোর্ড আমাকে দেওয়ার জন্য আমি মাদ্রাসা বোর্ডের কাছে ভীষণ রকমভাবে কৃতজ্ঞ, এবং আমি এক নিবিড় এবং গভীর আবেগের মধ্যে আমি নিজেকে এখন আচ্ছাদিত করে রেখেছি।